যার স্বামীর ইনকাম ভালো তার বউয়ের চাকরি করতে হয় না। এই কথাটা কিন্তু আমাকে বলেছিল আমার খুব কাছের এক আত্মীয়। যদিও আমার সামনাসামনি বলেনি, কিন্তু কান কথায় কিন্তু আমার কাছে ঠিক এসে পৌঁছেছে কথাটা। কথাটা শুনে সেদিন মনে মনে খুব কষ্ট পেয়েছিলাম যে আমার এত কাছের একজন মানুষই এ ধরনের কথা বলল। সত্যি তো এটাই যে প্রহরের বাবাকে আমার টাকায় চলতে হবে এমন কোনো চাকরি বা অবস্থানে সে কিন্তু নাই। প্রহরের বাবা সারা জীবন আমাকে অনেক বেশি সাপোর্ট করে গেছে। সে সবসময় চেয়েছে যে তুমি যদি চাও নিজে স্বাবলম্বী হতে অবশ্যই হতে পারবে, এবং প্রহর প্রিয়তি হওয়ার পরেও আমাকে অনেকভাবে সে সাপোর্ট করে গেছে যাতে আমি চাকরিটা কন্টিনিউ করতে পারি। কিন্তু আমি পরবর্তীতে ডিসিশন নিয়েছি না, এভাবে আর হচ্ছে না যেহেতু, তাহলে আমি চাকরিটা বাদ দিয়ে দেই। প্রহর প্রিয়তি পৃথিবীতে আসার পর একা হাতেই কিন্তু এভাবে সামলিয়ে নিচ্ছি আমি সবকিছু। নিজের কাছের মানুষের অনেক ধরনের কথা, অনেক ধরনের চেহারা কিন্তু আমাকে দেখতে হয়েছে। সবসময় নিজের আত্মীয় স্বজনরা যে সুসময়ের বন্ধু হয় সেটা বারবার প্রমাণ পেয়েছি। যাক, ভগবানের কৃপায় আমার প্রহর প্রিয়তি এখন অনেকটাই বুঝে, এই জন্য নতুন করে নিজেকে আবার তৈরি করার চেষ্টা করছি। এখন প্রহর প্রিয়তিকে ম্যানেজ করে যা করা যায় তাই করব।